এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7:30। এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে। আজকে আবিরের স্কুল নেই, তো সেজন্য কিন্তু একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম। তো এই যে রাত্রে কিন্তু বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেই বাসনগুলো কিন্তু প্রথমে ভালো করে গুছিয়ে নিলাম। তবে এই কাজটা হয়তো প্রত্যেকটা দিনই আমি ভিডিওতে দেখিয়ে থাকি। তো এদিকে কিন্তু বাসনগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে এই যে আজকে কিন্তু বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, তো সেটা এখন ভরে নিচ্ছি। আর তার সাথে কিন্তু চা করে নিয়েছিলাম, তো আমরা কিন্তু সবাই মিলে খেয়ে নেব। তবে এই যে বিস্কিটটা কিন্তু শেষ হয়ে গেছিলো, তো সেটা এখন ভরে নিলাম। তবে এই যে মেরি বিস্কিটটা, এটা কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেকটা দিনই লাগবেই। আমার আবির আর হাজব্যান্ড, তো ওরা কিন্তু দুজনেই এই মেরি বিস্কিট প্রত্যেকটা দিন খেয়ে থাকে। তো সেটাই কিন্তু এখন ভরে নিলাম। আর তারপরে কিন্তু আমরা চাটা খেয়ে নিয়েছিলাম। তো আজকে যেহেতু আবিরের স্কুল নেই, সেই জন্য কিন্তু খুব একটা তাড়াহুড়োও নেই যে রান্নাটা বসিয়ে দিতে হবে, তো একটু লেট করে কিন্তু বসাবো। তো এই যে হাজব্যান্ড কিন্তু এখানে বাজার করে নিয়ে আসছে, তো হয়তো প্রত্যেকটা দিনই কিছু না কিছু বাজার করে নিয়েই আসে। তো এখন কিন্তু বাজারগুলো গুছিয়ে নেব। তবে এখানে কিছু সবজি নিয়ে আসছিল, আর তার সাথে কিন্তু ফল নিয়ে আসছিল, কলা, তারপরে হচ্ছে আম, তো এগুলো কিন্তু নিয়ে আসছিলো, অ্যাপেল নিয়ে আসছিলো। তো সব কিছুই এখন কিন্তু ভালো করে আমি গুছিয়ে নেব। আর তবে আমাদের কিন্তু বেশিরভাগ সময় এই যে আলুটা একটু বেশি পরিমাণে দরকার হয়। তবে এমনি হয়তো খুব একটা বেশি আর শাকসবজি দরকার হয় না, তবে আলুটা একটু বেশি পরিমাণে দরকার হয়। আর সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়, তো সেজন্য কিন্তু নিয়ে আসছে। আর তার সাথে এই যে কিছু পেঁয়াজ, রসুন, লঙ্কা, তো সেগুলো হচ্ছে নিয়ে আসছে, তার সাথে আদা। তো সব কিছু কিন্তু আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর কি বলবো, এগুলো কিন্তু বেশি পরিমাণে একটু দরকার হয়, যেহেতু মাছ মাংসটা একটু বেশি খাওয়া হয়, সেই জন্য কিন্তু পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো একটু বেশি পরিমাণে দরকার হয়। তো সব কিছু কিন্তু নিয়ে আসছে, আর আমি এখন গুছিয়ে নিচ্ছি। তবে আমাদের কিন্তু বাজারের সামনে ভীষণ টাটকা শাকসবজি পাওয়া যায়, মানে খুবই টাটকা শাকসবজি সকালবেলা। তো আমার হাজব্যান্ড কিন্তু যখনই যেটা ভালো লাগে তখনই কিন্তু সেটা নিয়ে আসে। আর তার সাথে এই যেখানে কিন্তু ঢ্যাঁড়স নিয়ে আসছিল, তবে ওরা কিন্তু ঢ্যাঁড়সটা একেবারেই পছন্দ করে না, তবে শুধুমাত্র আমার জন্যই কিন্তু নিয়ে আসে। তো আমি কিন্তু এখন সবজিগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে এই যে চিকেন নিয়ে আসছিল, তো সেটাও কিন্তু এখন ঢেলে নিচ্ছি। তবে আমি ওইদিকে সবজিগুলো কিন্তু রেখে দিয়ে আমি এই যে আগে চিকেনটাই ঢেলে নিলাম। কারণ কি হয়, এভাবে প্লাস্টিকে রেখে দিলে কিন্তু এখন যেহেতু অনেকটাই গরম পড়েছে, তো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্যই ভাবলাম এই কাজটা আগে করে নিই। তো আমি কিন্তু ওইদিকে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর তার সাথে কিন্তু আমি এখন এই যে মশলাটাও রেডি করে নিলাম। তো রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়ে এদিকে কিন্তু কাজগুলো করে নিতে পারবো। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করা হয়, তাহলে কিন্তু খুব অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কি হয়, কাজগুলো খুব অল্প সময়ে কিন্তু কমপ্লিট হয়ে যায়। তবে আমরা হাউসওয়াইফরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করে থাকি, তাহলে কিন্তু খুব অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর তারপরে কিন্তু নিজের জন্য কিছুটা সময় বের করতে পারি। তো আমি কিন্তু এভাবেই সংসারের কাজগুলো একটার পর একটা গুছিয়ে করার চেষ্টা করি। তবে আজকে কিন্তু আমি চিকেনটা একটু অন্যরকমভাবে বানাবো। তো প্রথমে কিন্তু আমি চিকেনগুলো ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি, আর তারপরে কিন্তু আমি রান্নাটা করে নেব। আর এইভাবে রান্নাটা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। চিকেনের যে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু আর কাঁচা কাঁচা যে একটা গন্ধ, সেটা আর থাকে না। আর এইভাবে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর তার সাথে একটু আলুটাও ভালো করে ভেজে নিলাম। আর এখন কিন্তু আমি রান্নাটা করে নেব। তবে অনেকটাই কিন্তু গরম পড়েছে, তবে হাজব্যান্ডকে বলেছিলাম কিন্তু এই যে চিকেনটা না আনতে, কিন্তু কি আর বলবো, ও কিন্তু ওটাই নিয়ে আসে। কারণ ওদের কিন্তু অনেক পছন্দের, আমার আবির আর আমার হাজব্যান্ড, ওদের কিন্তু অনেক পছন্দের এই চিকেনটা। তো সেই জন্যই কিন্তু নিয়ে এসেছে। তো আমি কিন্তু এখন রান্নাটা করে নিচ্ছি। তো ওইদিকে কিন্তু আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে আমি একটা বেটার বানিয়ে রেখেছিলাম, তো সেটাও কিন্তু এখন দিয়ে দিলাম। আর এখন ভালো করে একটু কষে নিয়ে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে নেব। তবে খুবই সিম্পলভাবে কিন্তু আমি রান্নাটা করেছি। তবে আমরা কিন্তু যে যেভাবে খেতে পছন্দ করি, সে কিন্তু সেভাবেই নিজের সংসারের রান্নাগুলো গুছিয়ে করার চেষ্টা করি। তো সবার পছন্দ তো আর একরকম হয় না, তো আমরা কিন্তু নিজের পছন্দ মতোই যে যার রান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো আমিও কিন্তু আমার পছন্দ মতো বা আমরা যেভাবে খাই, তো সেই অনুযায়ী কিন্তু রান্নাটা করে নিচ্ছি।
তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিতে ততক্ষণে এই যে আমি কিন্তু এখন ফলগুলো ভালো করে গুছিয়ে নেব। তবে বললামই একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করলে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো আমিও কিন্তু ওইদিকে চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে ফলগুলো এখন ভালো করে জায়গা মতো রেখে দেবো। তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আমি দেখেছি অনেকে ভিডিও দেখে কিন্তু লাইকটা একেবারেই দিতে চায় না। তো সত্যি আপনাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি এখন ফলগুলো আর তার সাথে এখানে টমেটো আর একটু লেবু নিয়ে আসছিল, তো সেগুলো কিন্তু ভালো করে ফ্রিজে রেখে দিলাম। তো এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছিল। তো এখন একটু টমেটো কুচি দিয়ে নেব। তবে এই যে চিকেনের মধ্যে টমেটো কুচিটা দিলে কি হয়, কালারটা অনেক সুন্দর আসে। তো আমার তো বেশ ভালো লাগে। তো আমি কিন্তু এইভাবেই রান্না করে থাকি। তো ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতো একটা কথা মনে করে দিচ্ছি, আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ। সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো একটু পাশে থেকো। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই যে এখন কিন্তু আমি লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রেখে দেব। আর এভাবে ভালো করে বোটাগুলো ছাড়িয়ে রেখে দিলে কি হয়, অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকে। তো এখন কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু শুকিয়ে নিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। কিছুটা ফ্রিজে রেখে দেব আর কিছুটা এমনি বের করে রেখে দেব। কারণ লঙ্কাটা কিন্তু খুব একটা আমাদের খাওয়া হয় না, কারণ ঝালটা মোটেই খেতে পারি না আমরা তিনজনেই, সেজন্য খুব একটা দরকার হয় না, অল্পটুকুই কিন্তু দরকার হয়। তো সেজন্য অল্পটুকু বের করে রেখে বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দেব। তো যাই হোক বন্ধুরা, এই যে কাজের পাশাপাশি একটা কথা আমি বলে নিচ্ছি। তো অনেক দিদি ভাইয়েরা আছে না জেনে স্প্যাম কমেন্ট করে, তবে এগুলা কমেন্ট কিন্তু চ্যানেলের পক্ষে একেবারেই ভালো না। এতে কিন্তু আমার চ্যানেলের যেমন ক্ষতি হয় তেমনি কিন্তু আপনাদের চ্যানেলেরও অনেকটাই ক্ষতি হয়। তো এই যে পাশে থাকলাম, সাবস্ক্রাইব করে গেলাম, এগুলো কমেন্ট কিন্তু একেবারেই করবেন না, এগুলো কিন্তু মোটেই ভালো না। আমাকে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আমি অবশ্যই আপনাদের চ্যানেলে চলে যাব, আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো সবাইকে এটা বলার ছিল। তবে আমি কিন্তু ওইদিকে কাজগুলো করছিলাম আর তার সাথে কিন্তু এদিকে রান্নাটাও হচ্ছিল। তো এইভাবে কিন্তু আমি আমার কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম একটার পাশাপাশি আরেকটা। তো এই যে ফাইনালি কিন্তু আমার এদিকে চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমি চিকেনটাও নামিয়ে নেব। তো এর আগের ভিডিওতে আমাকে অনেক কয়েকজন আপু দিদি ভাই তো সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল যে আমার ভিডিওগুলো নাকি তাদের অনেক বেশি ভালো লাগে আর সবসময় আমার পাশে থাকবে, আমার ভিডিও দেখবে। তো সত্যি আমার সমস্ত প্রিয় আপুরা, সমস্ত প্রিয় দিদি ভাইয়েরা, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সত্যি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে বা পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু অনেকটা আনন্দ করে আপনাদের কমেন্টগুলো পড়ি, আমার খুবই ভালো লাগে। তো এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। তো ওইদিকে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছিল। তো রান্নাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর তারপরে এখন এই যে একটা কাজ বাকি আছে, সবজিগুলো যেহেতু উঠিয়েছিলাম তো একটু নোংরা পড়েছিল, তো সবকিছু এখন ভালো করে কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তবে আমার রান্নাঘরটা কিন্তু ভীষণ ছোট্ট একটা রান্নাঘর, তো সেই জন্য সব কিছু যদি এভাবে রেখে দিই তাহলে কিন্তু খুবই এলোমেলো মনে হয়। তো সেই জন্য সব কিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি, নাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না। কারণ ছোট ঘর যেহেতু, তো সেই জন্যই সব কিছু এলোমেলো মনে হয়। তো আমি সবসময় এভাবেই সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমরা হয়তো হাউসওয়াইফরা নিজের সংসারটাকে এভাবেই ভালোবেসে সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। তো এটা হয়তো প্রত্যেকটা হাউসওয়াইফই করেই থাকে, তো আমিও এর ব্যতিক্রম না। তো আমি কিন্তু সব কিছু ওদিকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে তারপরে এই যে লঙ্কাগুলো কিন্তু এখন ভালো করে ধুয়ে তারপরে একটু শুকিয়ে নেব আর তারপরে কিন্তু পরে ফ্রিজে রেখে দেব। তবে এই যে আমার আবির কিন্তু আজকে বাড়িতেই আছে, ভিডিওর প্রথমেই হয়তো বলেছিলাম। তো এখন কিন্তু ওকে খেতে দেব। তো আবিরের জন্য কিন্তু এখানে আমি রেডি করে নিচ্ছি।
তবে এই যে লেগ পিসটা কিন্তু আবিরের জন্যই সবসময় নিয়ে আসে ওর বাবা, তো সেটাই কিন্তু এখন আবিরকে দিয়ে দেব। তবে ওর কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, একটু ঠান্ডা লেগে গেছে আর তার সাথে একটু জ্বর, তো সেই জন্য খুব একটা খেতেও যাচ্ছিল না। তো ওর জন্যই কিন্তু বিশেষ করে চিকেনটা নিয়ে আসছিল। তো আমি কিন্তু এখন ওইদিকে আবিরকে খেতে দিলাম। তবে আমি যখন আমগুলো উঠাচ্ছিলাম তখন কিন্তু ও দেখেছে আর বলেছে আমাকে একটা আম কেটে দেবে, আর ওর বাবা কিন্তু ওর জন্যই এগুলো নিয়ে আসছে। আর এখন কিন্তু এগুলো নতুন বের হয়েছে আম, তো সেটাই কিন্তু এখন নিয়ে আসছে। আমি কিন্তু এখন আবিরকে কেটে দেব। তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমটা একেবারেই ভালো হবে না, কারণ এখন কিন্তু আমগুলো খুব একটা মিষ্টি হবে না। তবে যখন কেটেছিলাম আর একটু খেয়ে দেখেছিলাম তখন কিন্তু অনেকটাই ভালো লেগেছিল, অনেকটাই মিষ্টি ছিল। তাই আমি কিন্তু এখন ভালো করে কেটে নেব, আবিরকে কিন্তু খেতে দেব। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি এখন স্নানটা করে নেব, আর তারপরে হচ্ছে আমরাও সবাই মিলে খেয়ে নেব আবিরের বাবা আসলে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর সবাই অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবারও বলছি সবাইকে, এটা রিকোয়েস্ট রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।